আমি মোহাম্মদ জালালউদ্দিন আহমেদ, একজন সরকারি চাকরিজীবী এবং বর্তমান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তালতলী বরগুনা কর্মরত আছি। আমি আজ গভীর উদ্বেগ ও ক্ষোভ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এসে 1300 নং খতিয়ানে ভুক্ত যাহা বিএস 4249 নং খতিয়ানের 50-49 নং দাগের 0.77 একর এবং বিএস 50-62 নং দাগের 1.51 একর এবং বিএস 50-63 নং দাগের 0.31 একর, মোট 2 একর 28 একর ভূমি বন্দোবস্তমূলে সরকারের নিকট হইতে বিগত 7/7/1971 ইং তারিখে 177 নং কবুলিয়ত মূলে অত্র মোকদ্দমার বাদীপক্ষ প্রাপ্ত হইয়া ভোগ দখলে আছি। আমার নিজস্ব জমি সংক্রান্ত দেওয়ানি মোকদ্দমা নং 455/21 সাল বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত কলাপাড়া বিচারাধীন রয়েছে। উক্ত মামলায় 10/3/2026 তারিখে আদালতে উভয় পক্ষকে শুনানিতে স্পষ্টভাবে সার্বিক বিবেচনায় বাদীপক্ষের আবেদন অনুসারে অত্র মোকদ্দমার বিবাদী পক্ষ নালিশি ভূমি গাছ কাটিয়া লইতে না পারে, নালিশি ভূমির কোনো ক্ষতি বা পরিবর্তন করিতে না পারে এবং দালান বা ঘর নির্মাণ করিতে না পারে স্থিতি অবস্থায় স্ট্যাটাস কো বজায় রাখার নির্দেশ প্রদান করেছেন। আদালতে সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও বিবাদী 1 নম্বর মুজিবুর মোল্লা পিতা মৃত আফতার মোল্লা, 2 নম্বরে জয়নাল শেখ পিতা মৃত সলেমান শেখ এবং শাহ আলম পিতা গাদের গরামি এবং তাদের সহযোগী মোহাম্মদ জলিল পিতা মৃত নূর মোহাম্মদ এবং আলম পিতা মৃত আদম ব্যাপারী, সর্বসান তুলাতলী 6 নং ওয়ার্ড কুয়াকাটা পৌরসভা থানা মহিপুর জেলা পটুয়াখালী, আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে 31/3/2026 ইং তারিখ আনুমানিক রাত 12 ঘটিকায় জোরপূর্বক ঘর নির্মাণ করে এবং আমাকে ও আমার পরিবারকে নিয়মিত হুমকি দুমকি প্রদান করিয়া আসিতেছেন। আমি বিগত 15/3/2026 তারিখ মহিপুর থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করি আইনি সহায়তার জন্য এবং 16/3/2026 ইং তারিখ মহিপুর থানা কর্তৃক উভয় পক্ষকে নোটিশ প্রদান করে। নোটিশে উল্লেখ আছে নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি মোহাম্মদ জয়নাল শেখ এবং নালিশি ভূমির গাছ কাটিয়া লইতে না পারে, নালিশি ভূমির কোনো ক্ষতি বা পরিবর্তন করিতে না পারে এবং দালান বা ঘর নির্মাণ না করে সে মতে আগামী 22/4/2026 ইং ধার্য তারিখ পর্যন্ত ন্যায় বিচারের স্বার্থে উভয় পক্ষকে নালিশি ভূমির স্ট্যাটাস কো স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করেন। কিন্তু গত 31/3/2026 তারিখ আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে গভীর রাতে সন্ত্রাসী কায়দায় দলবল নিয়ে এসে তারা 10 ফুট বাই 10 ফুট দৈর্ঘ্যের একটি টিনের ঘর নির্মাণ করে, যাহা একটি পরিকল্পিত আইন লঙ্ঘনের শামিল। আমি এটি শুধু আমার ব্যক্তিগত ক্ষতির বিষয় নয়, বরং দেশের বিচার ব্যবস্থার প্রতি প্রকাশ্য অবমাননা। আমি স্পষ্টভাবে বলতে চাই, আইনের শাসন যদি কার্যকর থাকে তবে কোনোভাবেই আদালতের আদেশ অমান্য করে কেউ পার পেতে পারে না। আর যদি এর ব্যতিক্রম ঘটে তবে সাধারণ জনগণের আইনের প্রতি আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমি সংশ্লিষ্ট প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে আদালতের আদেশ বাস্তবায়ন করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং আমার ও আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক। আমি স্পষ্টভাবে জানাতে চাই যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আদালতের নির্দেশনা মেনেই চলতে চাই, কিন্তু তাদের এমন বেআইনি কর্মকাণ্ডে আমাকে বাধ্য করছে বিষয়টি জনসম্মুখে তুলে ধরতে। আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে এই অন্যায়ের বিরুদ্ধে